ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গা জেলার কৃষক, সাবেক এমপি, রাজপথের লড়াই সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত শিবা খালা জনাব শামসুজ্জামান দুদু। এখন বক্তব্য দিয়ে আসছেন জাতীয়বাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারের সকল মামলা সাজা প্রত্যাহারের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচির সভাপতি এম জাহাঙ্গীর আলম, আজকের এই অবস্থান কর্মসূচির মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, ছাত্র নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, চুয়াডাঙ্গার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জনমন্ডিত নেতা আমি এখন উপস্থিত হয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারের ফরমায়েশি সকল মামলা ও সাজা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন, স্থান প্রেস ক্লাব বক্তব্য রাখতেছে। সভাপতি, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি, পটুয়াখালীর কৃতি সন্তান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এটিএম মোশাররফ হোসেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সংগঠক জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ মঞ্চে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আল্লাহর মাই, আলমের মাই, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বন্ধুগণ, বাপটা বেটি, বাপও যেমন ছিল, মেয়েও তেমন। শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় সিরাজউদ্দৌলা? কি দাম্ভিক গুলিয়ে বলেছিলেন, সীমা লঙ্ঘন করেছিলেন। হাজার হাজার ৭২ থেকে ৭৫ পর্যন্ত হাজার হাজার রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছিলেন। আপনারা দেখেছেন তার কি করুণ পরিণতি হয়েছিল। তিনিও যেমন সীমা লঙ্ঘন করেছিলেন, তারই কন্যা শেখ হাসিনা, তিনি ৫ তারিখের আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না। কি দাম্ভিকতা, কি অহংকার তার! সীমা লঙ্ঘনকারী হিসেবে দুদিন পরেই তিনি পালিয়ে গেলেন সেই বাংলাদেশ থেকে। পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে দেশ ছেড়ে পালিয়ে গেছে জনতার আন্দোলনের সামনে। আমরা স্বৈরাচারী এরশাদকে স্বৈরাচার বলেছি, সবকে আমরা উৎখাত করেছি, কিন্তু সেই এরশাদই কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি তার নেতা কর্মীদের ছেড়ে। এত বড় গাদ্দার,
পরিমাণ শেখ হাসিনা তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ফরমাইশি রায় দিয়ে দীর্ঘ 6 বছরের অধিক কারাগারে বন্দী করে রেখেছিলেন। আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানকে তুমি মামলা দিয়ে সাজা দিয়ে তুমি দেশে আসতে যাও। আজকে তোমার সেই করুণ পরিণতি। এখন তুমি ভারতে বসে বসে মাঝে মাঝে বাংলাদেশে মানুষের সাথে কথা বলো আর বাংলাদেশের মানুষ উস্কানি দাও। বন্ধুগণ, একটা শেষ একটা কথা আছে, এদেশের মানুষ এই যে ছাত্র জনতা, আমি মনে করি আবাবিল পাখির মতো যেভাবে কাবাগরকে ধ্বংস করার জন্য গিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি নেমে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল, কাবাগর রক্ষা হয়েছিল। আজকে এই ছাত্র জনতা যে রাজপথে নেমে হাজার হাজার গুলি করে তাদেরকে প্রতিহত করতে পারেনি। আপনারা একটি দৃশ্য দেখেছেন, এই কুলাঙ্গার স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখাচ্ছে যে ছাড়, একটা গুলি করে একটা ছেলে পড়ে যাচ্ছে, পাশের থেকে কেউ লড়তেছে না, সে বুক পেতে দিচ্ছে। এরা আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়েছিল এই স্বৈরাচারকে হাঁটানোর জন্য। প্রিয় ভাইরা, আজকে সেই রংপুরে আমাদের প্রিয় ভাই বুক পেতে দিয়েছিল আবু সাইদ, সেই মুক্ত রাজপথের ছাত্রদেরকে পানি পানি করে তাদের কাছে পানি দিয়ে গিয়েছিল। আজকে তাদেরকে যেমনি ভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। আমাদের কথা পরিষ্কার, আমাদের বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব একজন অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ। আমরা তার কাছে দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ছেড়ে, এই যে আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা খুনের বিচার এই বাংলাদেশের আদালতে করে শেখ হাসিনাকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে, এই আমাদের সকলের দাবি। ভাইরা আমার, এখন দেখি লোকছবি কেমন কেমন ভাব। কয়েকদিন আগে টেলিভিশন দেখলাম, 2 দিন আগে, সেই কুলাঙ্গার তথ্য প্রতিমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে। সকল মিডিয়াতে দেখলাম, কিছুক্ষণ পরেই দেখলাম কিন্তু আর তাকে গ্রেফতার করা হয়নি। এই যে এই জায়গায় বসত কুলাঙ্গার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, এই হাসান মাহমুদকে শুনলাম গ্রেফতার করা হয়েছে, আবার পুলিশ কি দেশের বাইরে চলে গেছে। আমি বক্তব্য বাড়াবো না, কিন্তু আমি একটি কথা বলতে চাই, কোথায় আজকে হারুন, কোথায় আজকে বিপ্লব? এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, লুকোচুরি করবেন না। এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচারের ব্যবস্থা করুন। তা নাহলে আবার যদি কোনো বিপ্লব হয়, সেদিন কিন্তু অনেকেই কিন্তু ধরা খেয়ে যাবে। আজকে ধন্যবাদ, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের নেত্রী, আমাদের মহাদেশ নেত্রী খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে গত 17 বছরে দায়েরকৃত মিথ্যা, সাজানো, পাতানো, বানোয়াট মামলা এবং সাজা, যেই সাজা ফরমায়েশি আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ে তথাকথিত আওয়ামী অনুগত বিচারপতিদের দ্বারা প্রকাশিত হয়েছিল, সেই মামলাগুলো বাতিলের দাবিতে এবং সাজা প্রত্যাহারের দাবিতে আজকে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরামের এই অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি, নাগরিক আন্দোলন ফোরামের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয় রাজনীতির বরেণ্য ব্যক্তিত্ব, এই দেশের ছাত্র আন্দোলনের সোনালী অতীত, সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, এখানে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, সাবেক সদস্য জনাব সাইদুল কবির খোকন, বিশেষ অতিথিতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, দক্ষিণ বাংলার অন্যতম কৃতি সন্তান জনাব এবিএম মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা প্রিন্সিপাল শাহ মোহাম্মদ রেজাউল হক, জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির, গণতন্ত্র ফোরামের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট আইনজীবী জনাব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়, আজকের সঞ্চালক, উপস্থিত সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে জুমার দিন, লম্বা বক্তব্য রাখার সুযোগ নেই। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর উপরে বক্তব্য রাখার পূর্বে আমি বিগত আন্দোলনের সময় স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনে, সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, নাগরিক অধিকার আন্দোলন ফোরাম তাদের সমস্ত অনুযায়ী দীর্ঘদিন আমাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ষড়যন্ত্র এখন থেমে যায়নি, ভবিষ্যতে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে রাজপথে ভূমিকা পালন করতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর আলম, সদস্য ঢাকা মহানগর কৃষক দল, মোহাম্মদ রুবেল, সদস্য ঢাকা মহানগর কৃষক দল, জনাব মোহাম্মদ ইসিম আলী মিঠু, সদস্য কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব কৃষক দল কোতোয়ালি থানা জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস, সাবেক ছাত্রতা, নরসিংদী জেলার আরেকটু ভুল হয়েছে। এখন বক্তব্য নিয়ে আসছেন পটুয়াখালী জেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। জনাব এবিএম মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নামে শেখ হাসিনা কর্তৃক দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা জনাব এম জাহাঙ্গীর হোসেন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক
সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রিন্সিপাল স্যার ডাক্তার সাবেক জিএস বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির খোকন আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য স্বাধীনতা ফোরামের বিপ্লবী সভাপতি জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। ওলামা দলের সাবেক আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, ডক্টর কাজী মনির, ব্যারিস্টার টিপু সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে জুমার দিন আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরা শুধু আজকে আমাদের নেতৃত্ব খালেদা জিয়ার এই মিথ্যা মামলা আমরা ভেবেছিলাম ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এখন ক্ষমতায় আছে তারা ইতিমধ্যে সেই মামলা প্রত্যাহার করবে, কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, আমরা আশ্চর্য হয়েছি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তার মিথ্যা মামলাগুলি এখনো প্রত্যাহার করা হচ্ছে না। বন্ধুরা, আজকে শেখ হাসিনা এই খালেদা জিয়ার প্রতি তার কেন আজকে আক্রোশ? কারণ বেগম খালেদা জিয়া তার আজকে সে যতদিন রাজনীতি করেন বাংলাদেশের যে কয়টি সংসদীয় আসন থেকে উনি নির্বাচন করেছিলেন প্রত্যেকটি আসন থেকে বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা আমরা দেখেছি উনি যত নির্বাচন করেছে ইতিমধ্যে 3টি নির্বাচন উনি পরাজিত হয়েছেন। খালেদা জিয়ার অপরাধ, উনি কেন নির্বাচনে পরাজিত হয় না? এই জন্য শেখ হাসিনার চরম ক্ষোভ ছিল বন্ধুরা, যার জন্য তার নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান এদেশের তারুণ্যের প্রতীক। আপনারা দেখেছেন ছাত্র গণঅভ্যুত্থানের পর দেশ নায়ক জনাব তারেক রহমান যেই নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী সারা বাংলাদেশ ব্যাপী আজকে তার সেই নির্দেশনাগুলি অক্ষর অক্ষরে পালন করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেছিলেন এই যে আপনাদের সামনে মেট্রো রেল, আমরা দেখেছিলাম আন্দোলনের সময় যখন মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছিলেন শেখ হাসিনা বলেছিলেন এইটা সারতে নাকি 300 কোটি টাকা লাগবে। আপনাদের মনে আছে না? আজকে মেট্রো রেল চালু হয়েছে, ওই 1 টাকাও তো লাগে নাই। অর্থাৎ শেখ হাসিনার লক্ষ্য একটাই ছিল চুরি করা। বন্ধুরা, আপনারা দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পত্রিকায় নিউজ করেছেন রাশিয়াকে কাজ দিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং টিউলিপ সেখান থেকে 5,000 কোটি ডলার অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় 60,000 কোটি টাকা সেখান থেকে ঘুষ নিয়েছে। বন্ধুরা, আপনারা দেখেছেন তার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমান একমাত্র জনতা ব্যাংক থেকে প্রায় 27,000 কোটি টাকা লোন নিয়েছে। বন্ধুরা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমরা পত্রিকায় দেখেছি এক গাজীপুরের পুলিশ কমিশনার নিয়োজিত 5 কোটি টাকা নিয়েছে। এমনি ভাবে এই সরকার বাংলাদেশ থেকে লুটপাট এবং দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত করেছে। বন্ধুরা, আমরা অনতিবিলম্বে শেখ হাসিনা তার যেই মন্ত্রী পরিষদ এবং তার যেই নেতারা বাংলাদেশকে একটি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, কিছু কিছু নেতারা গ্রেফতার হচ্ছে, কিন্তু এখনো অনেক রাবড়া গ্রেফতার হয় নাই। অবিলম্বে তাদের আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দকে অনতিবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এর অর্থ এই নয় আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা থাকবে, আমাদের নেতৃত্ব খালেদা জিয়ার নামে মামলা থাকবে, তারেক রহমান বিদেশে থাকবে, আর আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। আমরা অনুরোধ করব অনতিবিলম্বে খালেদা জিয়া সহ তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং হাসান মাহমুদ সহ অসংখ্য নেতৃবৃন্দ আমরা শুনেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে আছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার দেখিয়ে জনসম্মুখে তাদেরকে আনতে হবে। তাই আজকে এই জাতীয়তাবাদী শক্তি
আজকে এখনো রাজপথে আমরা সক্রিয় আছি। আপনাদের নিশ্চয় মনে থাকা শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ থেকে ক্ষমতা থেকে চলে গেলে নাকি একদিনে 5 লক্ষ লোক মারা যাবে, বলেছিল না? আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলি বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল মাঠে ছিল বলে আওয়ামী লীগের একটা লোককে শুধু হত্যা করা হয় নাই বন্ধুরা। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের রায়কে বিশ্বাস করে, আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের শক্তিতে বলিয়ান হয়ে এই ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। সেই দিনের আশা প্রত্যাশা করে আজকের এই জুমার দিনে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ একে মশা হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মধ্যে হয়েছেন মোহাম্মদ আব্দুল রাজি, পাঠাগার বিষয়ক সম্পাদক, জনাব মোহাম্মদ জহুরুল হক সহ সমাবেশ সম্পাদক কৃষক দল। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন নিঃসারিত হয়ে যে বাংলাদেশের কোন একটি আতঙ্ককে কোনদিন পরাজিত হয়নি, তাকে বাংলাদেশ থেকে চিরতরে রাজনীতি থেকে তাদের নিশ্চিত করে দেওয়ার জন্য, তাকে শুধু নিশ্চিত নয় তাকে হত্যা করার জন্য আপনারা দেখেছেন যার বিরুদ্ধে যে অনেকগুলি মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলি দিয়ে তাকে আমরা দেখেছেন যে ভুয়া মামলা দিয়ে তাকে কিভাবে মানে ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে 17 বছরের সাজা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তাকে কারাগারে রেখে অসুস্থ বানিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ফেলে দিয়েছিল এবং তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো করার জন্য আমরা বরাবর আমাদের দল থেকে পরিবারের থেকে আবেদন নিবেদন করা হলেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয় নাই। তারা চেয়েছিল বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করুক। সেই জন্য তারা দেখেছেন যে তারা কিভাবে আমাদের আরেক নেতা আমাদের বিএনপির একটি চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক যে তারেক রহমান, যে তার পিতা ছিল স্বাধীনতা ঘোষক, সে দেশের রাষ্ট্রপ্রধান, তার মাতা ছিল প্রধানমন্ত্রী, সে ব্যক্তিকে সেই তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক যে দেশ জাতির জন্য যে তার অনেক অবদান রেখেছেন, তাকে আমরা দেখেছেন মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে তাকে আজকে কিভাবে সাজা দেওয়া হয়েছে যে এখনো একেবারে আমার দেশ থেকে 6,000 কিলোমিটার দূরে রয়েছে। এবং সেইভাবে তারা চেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে আপনারা দেখেছেন 60 লক্ষ আসামি করা হয়েছে এবং আমাদের 1.5 লক্ষ মামলা করা হয়েছে এবং 3,500 নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে সহ এবং আমাদের প্রায় 5,000 নেতা কর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার করে হত্যা করা হয়েছে এবং 28 অক্টোবরের আগে গত বছরের 28 অক্টোবরের আগে দেখেছে প্রায় 28,000 নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছিল। কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল, মহাসেন থেকে শুরু করে কি অবস্থা তৈরি করেছিল সারা বাংলাদেশে। এই সরকার বিরুদ্ধে সারা বাংলাদেশে এই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন খুন সহ তারা যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের যে দলীয়করণ এক ব্যক্তির এক দেশ হিসেবে তারা যেভাবে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক হয়ে গিয়েছিল, এই প্রধানমন্ত্রীর মালিক, এই দেশের মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ আমাদের সংবিধানে উল্লেখ করেছে। কিন্তু সেই রাষ্ট্রের মালিক ছিল একটি পরিবার, এটা রাষ্ট্রকে বানিয়ে ফেলেছিল। সেই রাষ্ট্রকে বানিয়ে ফেলে এক ব্যক্তি শাসন প্রতিষ্ঠা করেছিল। বাংলাদেশের 16 কোটি মানুষ রক্তবদ্ধ হয়েছিল এই সরকারের পতনের জন্য। সেদিন আমরা দেখেছিলাম যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যে দীর্ঘ 9 বছর আন্দোলন করে একটি এই সরকারের পতনের ধাপ পাতে নিয়ে এসেছিলাম। ঠিক সেই মুহূর্তে ছাত্রদের শক্তি আন্দোলনে আমাদের যে আন্দোলনের জাগর আগুনের মধ্যে এই আমার কোটা বিরোধী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এসে সেখানে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সেখানে দেখা যায় যে আগুনের মধ্যে ঘি দেওয়া হয়েছে, যার কারণে এই যে 16 বছরের বঞ্চনা অত্যাচার নিপীড়ন নির্যাতনের মানুষের পুষ্টিগত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ করেছে, একটি আহ্বান হয়েছে, একটি বিস্ফোরণ করেছে। সেই বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে তা বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। প্রিয় বন্ধুরা, এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমরা মনে করি এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, শহীদের রক্তের মধ্যে হয়েছে। আমাদের 127 জন বিএনপি নেতা কর্মী শহীদ হয়েছে, জীবন দিয়েছে এই শুধু এই কয়েক মাসের মধ্যে এই কোটা বিরোধী বৈষম্য আন্দোলন করতে গিয়ে। তাই আমাদের নেতা কর্মীদের হয়েছে, তাই আমাদের সম্মিলিতভাবে সবারই আন্দোলন সংগ্রামের ফসলে অন্তর্বর্তীকালীন এই ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাজ আমরা মনে করি যে এক আন্দোলন ফখরুদ্দিন মহিউদ্দিনের মতো এই সরকার হবে না।
সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ছিল একটি রাজনৈতিক এজেন্ডা নিয়ে তিনি ক্ষমতা দখল করেছিল, সে একটি দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য। সে কিন্তু এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সেদিন প্রকাশ করবে। এই যে বিশ্ববিজয়ী নোবেল বিজয়ী আমাদের ডক্টর ইউনূস, তিনি তার কাছে আমাদের যে জনগণের যে প্রত্যাশা, তার এই অন্তর্বর্তী সরকারের কাছে সেই দাবি তিনি পূরণ করবেন এবং সেই পূরণ করার জন্য যৌক্তিক সময়ের মধ্যে যে আমাদের যে রাষ্ট্রীয় যে মৌলিক সংস্কারগুলি আছে সেই সংস্কার করবেন। এবং আমরা দল থেকে আমরা কোনো সুনির্দিষ্ট আমরা কোনো তারিখ ঘোষণা করি নাই যে 3 মাসের মধ্যেই আমাদের সেই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে। আমরা বলছি বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে দ্রুত আলোচনা করে একটি রুটম্যাপ তৈরি করে আমাদের এই মৌলিক সংস্কার করে আপনারা মানুষের যে প্রত্যাশা 15 বছর জনগণ ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, সেই ভোট দেওয়ার জন্য তারা ভোটটা যেন আমাদের মুক্ত পরিবেশে, এখন যেন মুক্ত পরিবেশে পুলিশ আছে আছে একজন পুলিশও নাই, এখন দেখতে হবে যে আমরা এখানে কোনো ভয় ভীতি আতঙ্ক ছাড়া আমরা সমাবেশ করছি। প্রতিদিন একটা সমাবেশ করতে গেলে আমাদের উপর অত্যাচার নির্যাতন হতো, আমরা আতঙ্কের মধ্যে থাকতাম। আজকে সেই মুক্ত পরিবেশে আমরা আছি, একটি গণতান্ত্রিক আবহাওয়া সৃষ্টি হয়েছে শহীদ রক্তের মধ্য দিয়ে। সয়াদিন সরকারের কাছে আশা করবো এই সরকার যেন অতি দ্রুত জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, পুনরধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি দুর্নীতি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে এবং একটি জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, এটি জনগণের প্রত্যাশা। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এই মুহূর্তে ক্ষমতা যেতে হবে আমরা মনে করি না। আমরা মনে করি যে জনগণটাকে আগামী দিনে তাদের আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, জনগণ তাকে নির্বাচিত করবে, সেই দলই রাষ্ট্রীয়ভাবে দেশ পরিচালনার দায়িত্বে যাবে। আমরা ক্ষমতা দখল করা কোনো বলি না, আমরা বলি না ক্ষমতা আছি, আমরা বলছি এই সরকার সকল আন্দোলনের সংগ্রামের ফসল। তাই বন্ধুরা, বেগম খালেদা জিয়া সহ আমাদের তারেক রহমান সহ আমাদের যে হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা, সেই মামলাগুলি অবিলম্বে আমি এই সরকারের কাছে আমি দাবি করবো তারা যেন যাচাই বাছাই করে দ্রুত সময়ের মধ্যে এই মামলাগুলি, এই ডাইনি মামলা, ভুয়া মামলাগুলি প্রত্যাহার করে আমাদেরকে মামলা থেকে রেহাই দেওয়া হয়। শেখ হাসিনা যখন ক্ষমতা নেওয়া হয়, ক্ষমতা নেওয়ার 2 মাসের মধ্যে 7,232টি মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছেন তার ক্ষমতা বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে। এখন কেন দেরি হবে? আমরা এই সরকারের কাছে বিনীত আবেদন করবো অনতিবিলম্বে বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ আমাদের মহাসচিব সহ আমার সকল নেতৃবৃন্দ এবং আমাদের সারা বাংলাদেশের লক্ষ জনতা লক্ষ বিরুদ্ধে যে মামলাগুলি তা হয়েছে সকল মামলা প্রত্যাহার করে নিবে বলে আমি আশা করবো। এই সরকার আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের পাশে অতীত ছিলাম, এখনো থাকবো, এখনো জনগণের অধিকার আদায়ের জন্য এবং আমরা সবসময় আমাদের পাশে থাকবো। এই কথা বলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকে যে নাগরিক অধিকার আন্দোলনের আয়োজন করেছেন তাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের করুণার উৎস তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন জিন্দাবাদ। নাগরিক অধিকার আন্দোলনের সম্মানিত আহ্বায়ক কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য মন্ডল জনাব এম জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 জুম্মা শুক্রবার এখানে আমার রাজনৈতিক জীবনে ছাত্র দলের পরে আমার যে রাজনৈতিক জীবনের নেতা সে আজকে প্রধান অতিথি, আমার বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্র দলের সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং শুধু নিজের নেতা না, অনেক নেতাদেরও নেতা, ছোট একটু নাম যার নাম শামসুজ্জামান দুদু ভাই আজকের এই অবস্থান কর্মসূচির প্রধান অতিথি। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ডাকসুর সাবেক ডিএস, সাবেক সংসদ সদস্য, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব,
জননেতা খায়রুল কবির খোকন ভাই। আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান এবিএম মোশাররফ ভাই। আরো উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জানিয়ে আমাদের মতন ছোট ভাইদেরকে সবসময় নির্দেশনা এবং তালিকা শক্তির মতন যেভাবে চালানোর রাখেন সেই নেতা আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আমার সুন্দরবন বরবাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ ফেসারুল হক, মনির ভাই, ইবু ভাই, রবি ভাই, ইসমাইল হোসেন সিরাজি, আব্দুর রাজি, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন বিদায়। নাম বললে অনেক বলা লাগে, আমি সংক্ষেপে অনেকের নাম বলতে পারলাম না। আপনারা আমাদের সমাজ ভিত্তিতে দেখবেন, আমি বক্তব্য দেবো না, বক্তব্য আমার নেতায় দিলে। আমি শুধু একটা কথা বলবো, এখানেই দাঁড়িয়ে সম্ভবত বছর খানিক আগে একটা কথা বলছিলাম, আমি ক্ষুদ্র একজন কর্মী হিসাবে, এই নেতার কর্মী হিসাবে, যে বাংলাদেশে এমন প্রেক্ষাপট হবে এক সময় যে আওয়ামী লীগ মাইকিং করে কর্মী খুঁজে পাবে না, কমিটি করতে পারবে না। এখন আজকে দেখেন বাস্তবতার, আমরা যে মাঠে রোডে রাজনীতি করি, আমরা বলছি বছর আগে, এখন সে ঘটনা বলছে। তা আমি আশা করি এখানে নির্দেশনামূলক এবং নেতৃত্ব তারেক রহমানের মুক্তির এবং সমস্ত মামলা প্রত্যাহারের বিষয়ে দুদু ভাই বক্তব্য দিবেন। আমি শুধু এটুকুই বলবো, আমরা অতীতে ছিলাম, আছি শহীদ জিয়ার আদর্শের অনুসারী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। শামসুজ্জামান দুদু ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন, আমি আমার 2 বছর ধরে আমি তার সাথে রাজনীতি করি। অর্থাৎ আমার কথা এতটুকু, আমাদের নেতারা আগামীতে দেশে জনকল্যাণমূলক কাজের জন্য এই সরকারের আশা করি সফলভাবে কাজ করার জন্য এবং সরকারকে যে ধরনের নির্দেশনা দিবে তাদের সাথে যেভাবে থাকবে, আমরা সেভাবেই তার অনুসারী কর্মী হিসেবে আমরা তাদের সাথে থাকবো। সুতরাং সময় কালক্ষেপণ করার সময় নাই, এখনই আজকে আপনাদের মাধ্যমে আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য, সাবেক ছাত্র নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, জননেতা শামসুজ্জামান দুদু। আজকের এখানের প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন। বাংলাদেশ নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে যে অবস্থান কর্মসূচি আহ্বান করেছেন সেই সহযোগিতা করেছেন সভাপতি, সাবেক ছাত্র নেতা, কৃষক নেতা এম জাহাঙ্গীর হোসেন। আর এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার সাবেক বিএড বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র দলের নেতা এবিএম মোশাররফ হোসেন, আমাদের অনেক রহমতুল্লাহ সহ অনেক সম্মান উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা। আসলে বেশি বক্তৃতা করার সুযোগ নেই, আজান শুনেছেন, আমাদের নামাজে যেতে হবে, সেজন্য খুব সংক্ষেপে আমি 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বন্ধুরা, আমি শুরুতেই নাগরিক পরিষদকে অভিনন্দন জানাই, এম জাহাঙ্গীর এবং তার সহকর্মীদের অভিনন্দন জানাই। অত্যন্ত বাস্তব
বিষয় নিয়ে তারা আজকে একটা অবস্থান কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শেখ জিয়া রহমান, জনাব তারেক রহমান গণতন্ত্রের প্রতি, বিএনপি গণতন্ত্রের প্রতি, শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ফ্যাসিবাদী দল। এই ভিন্নতা যারা মাথায় না নিতে পারবেন তারা বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হবে সেটা ব্যাখ্যা করে সামনেই বলতে পারবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়েছে এই সরকার, আমরা সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু বেগম খালেদা জিয়ার মামলা, তারেক রহমান সাহেবের মামলা, মহাসচিবের মামলা সহ বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ মামলার অধীনে 60 লক্ষ আসামি। এরা গণতন্ত্রের জন্য লড়াই করে, অনেকে জেলে আছে, যাবজ্জীবন ফাঁসির অর্ডার নিয়ে জেলে আছে, তারা এখনো মুক্তি পায়। এদের মুক্ত যতক্ষণ না হবে, মামলা যতক্ষণ প্রত্যাহারিত না হবে, ততক্ষণ ধরেই নিতে পারি এই সরকারের বড় দাগের কোন কাজ এখন তারা সম্পন্ন করতে পারে। এই সরকার আমাদের সরকার, গণতন্ত্রের সরকার, আন্দোলনের সরকার, ছাত্র জনতার সরকার। তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছে তারা যদি মুসিবতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয়, তাহলে এই সরকারের জন্য খুব ভালো সংবাদ বয়ে আনে। কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা অধিষ্ঠিত করি। এই সরকার আমাদের ভালোবাসার সরকার, আদরের সরকার। সেই জন্য ভালোবাসার লোকের আমরা স্থায়িত্বটা রক্ষা করতে। আপনি যে কাজ করেন না কেন, যত পরিকল্পনার মাথায় এই সরকার থাক না কেন, এখানে রিক্সা চালক, সাংবাদিক, খেটে খাওয়া মানুষদের ভোট অধিকারটা দেন, যাতে প্রশাসনের লোক, আইন শৃঙ্খলার লোক, সেনাবাহিনীর লোক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভোটটা দিয়ে সে তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারে। এই অধিকারটুকু আপনি দেন। কেউ কেউ বলছেন বন্যায় ভাসছে, আবার এখন নির্বাচনে পারবে। যারা যেমন তারা তেমনই কথা বলবে বলে আমার কিছু মানুষ আছে, কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও 19টা সিট পায়, আমাদের সঙ্গে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা 3টা সিট পায়। তারা ভোট তো ভয় পাবে, এটা অস্বাভাবিক কিছু, স্বাভাবিক না? সেই জন্য ভোট ছাড়া, মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার জানা। সেই জন্য 1 নম্বর চয়েস যত তাড়াতাড়ি, আমি 3 তারিখ বিএনপি চাইলে আমল দিতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে। জাতি ঠিক করে নেবে, দেশবাসী ঠিক করে নেবে কার প্রয়োজন। কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতায় আনানো তাদের দায়িত্ব। বাবা হে, বিএনপি যদি সন্তানের কাঁধে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় এটা ভালো দেখা। সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করি, সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি, লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি, কলেজে পাঠাইছি। তারা যে কাজ করেছে জীবন দিয়ে, আত্মোৎসর্গ দিয়ে, তাদেরকে আমরা সালাম দিই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু এমন কোন কথা বলা উচিত না কেউ কাউকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে। আমি সেই কারণে আজকে বেশি কথা এই জন্য বলবো না। পুলিশ, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সেনাবাহিনী, ব্যবসাদার, শিক্ষাঙ্গন, পেশাজীবীর প্রতিটা স্তরে, প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা নেই।
শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানেই তারা আছে। কিন্তু একটা পরিবর্তন হয়েছে, মানসিক পরিবর্তন আনতে। শেখ হাসিনার নির্দেশে এতদিন সবকিছু পরিচালিত হয়েছে, বাধ্য হয়ে চাকরি রক্ষার জন্য এই কাজগুলো তারা করেছে। কিন্তু এখন গণতন্ত্রের সপক্ষে যায়, এই পরিবর্তন দরকার, মানসিক ব্যক্তির এই পরিবর্তন দরকার। এছাড়া আমরা ভালো কিছু করতে পারবো আমার মনে হয়। দেশটা আমাদের চারিধারে কিছু মুখোশধারী বিশৃঙ্খলার চেষ্টা করছে, চাঁদাবাজির চেষ্টা করছে। বিএনপি স্পষ্ট ভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী। আমাদের নেতা যেন তারেক রহমান বলেছে এদেরকে ঠেকাতে হবে পুলিশে দেন, এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। সে যেই হোক তাকে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্ত আইন যারা করে গেছে তাদেরকে আমরা 17 বছর বিরোধিতা করি। সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোন সুযোগ নাই। যেখানে যে অবস্থায় পাবে তাদেরকে আইনের সপক্ষে, আইনের কাজে শপথ করবে। বন্ধুরা, সজাগ থাকতে হবে, একে অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। সকল রাজনৈতিক দলের ক্ষমতায়নের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল সময় সতর্ক থাকতে হবে। আমি আর বেশি কথা বলতে চাই না। আজকে আপনারা এখানে আমাকে দুটো কথা বলার যে সুযোগ দিচ্ছেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই